জিলানি কই ও আজরাইল, বহুত মানুষ তুমি নিয়েছ, তোমার এমনি সহজে সারণ যাইতো না। আমার এই মুরিদের বিবির হায়াত বাড়াইয়া দিতে হবে। আল্লাহ কো আব্দুল কাদির, এ আব্দুল কাদির, কতদিন চাও? বলে আল্লাহ তুমি বাড়াও। আল্লাহ কো বাড়াইলাম একদিন। আব্দুল কাদের কই আর চলতো না। 2 নাম্বার বল আল্লাহ কো পারতাম না। আব্দুল কাদের কই মাথা তুলবো না। আল্লাহ কো 2 দিন পারবো না, মাথা তুলতে পারবো না। আল্লাহ কো আব্দুল কাদের মাথা তুলো, পাগলামি কইরো না। আব্দুল কাদের রে দিলাম আমি 3 দিন। আল্লাহ গো আল্লাহ 3 দিন দিলে হবে না, একটু বাড়ায়া দেন। এরপরে 4 দিন, 5 দিন, 6 দিন, আল্লাহ কো 1 সপ্তাহ দিলাম 7 দিন। আব্দুল কাদের কই আল্লাহ তুমি তো প্রথম বলছো হায়াত তুমি বাড়ায়া দিতে পারবা না, এখন তুমি 7 দিন দিলা কোন জায়গার তাইকা? 7 দিন দিবা যেই জায়গার তাইকা, ওইখান তাইকাই তুমি আরো বাড়াইবা। আল্লাহ গো তোমার কাছে আছে, তুমি দিছো। আমি আব্দুল কাদের জিলানীর কাছে কিচ্ছু নাই, আমার কাছে আছে 0। সুবহানাল্লাহ, জোরে কর না। তোমার কাছে আছে 1 2 3 4 5 6 7। আমি আব্দুল কাদের জিলানীর কাছে একটা শূন্য আছে, একটা 0 আছে। তোমার যেহেতু দেওয়ার ক্ষমতা আছে, তুমি দিছো 7 দিন। আমার যেহেতু ক্ষমতা নাই, আমার একটা 0 দেওয়ার ক্ষমতা আছে, আমি দিলাম একটা শূন্য। মোট হইল 70 দিন। আল্লাহ কো মানবনি, 70 দিন চলবনি? না, 70 বছর। আর জোরে কর না। আল্লাহ কথাও দিলাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আল্লাহ প্রথম চাইছিলাম, প্রথম যদি দিতা 70 বছরে মানতাম, এখন মানতাম না। আমার মুরিদ তার বিবির নিয়া যতদিন সংসার করব ততদিন তুমি হায়াত দিবা। যতদিন আমি আব্দুল কাদের জিলানী না কইব, না বলবো, ততদিন কিন্তু আমার মুরিদের বিবির সামনে দ্বারে কাছে যেন আজরাইল রে না দেখি। জুরে কোন সুবহানাল্লাহ। পীরের হাতে লেখা থাকে মুরিদের হায়াত কায়েম করো রে সালাত। পীরের হাতে লেখা আছে মুরিদের হায়াত। কতক্ষণ না করে পীরের হাতে লেখা আছে, পীরের হাতে লেখা আছে মুরিদের হায়াত কায়েম করো রে সালাত। বড় পীর আব্দুল কাদের জিলানী, গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর দরবারে তার একটা মুরিদ গেছে। যাইয়া ডাক দেয়া কই হুজুর, ও আল্লাহর ওলি গো, আমি আগামী শুক্রবারে বিয়ে করব, আপনি আমার বিয়েতে যাবেন। শুধু যাইলেই হবে না, আপনি নিজেই আমার বিয়েটা পড়াইবেন। বড় বিশ্বাস কো বাবা, আমি তো ব্যস্ত মানুষ, আমি তোমার বিয়ের মধ্যে কেমনে দাম? হুজুর আপনি না গেলে আমি বিয়ে করতাম না। এমন কিছু পাগল মুরিদ আসেনি? কথা কন না করে, এমন পাগল মুরিদ আছে না? বড় বিশ্বাস কো পাগল মানুষ বক্ত, যদি বক্ত বড় শক্ত, কথা কন ঠিক কিরা? কারণ প্রেম নদীর কিনার নাই তো, পাগলের কোনো বিচার নাই, প্রেমের কোনো দলিল নাই। আস্তে করে মহিলারা শুনবো, পাগলের কোনো বিচার নাই, প্রেমিকের কোনো দলিল নাই। প্রেমিক মদ ছাড়াই 24 ঘন্টা মাথাল থাকে আল্লাহ রসুলের প্রেমে, মুর্শিদের প্রেমে। কথা কোন ঠিক কিনা? যিনি প্রেমিক না, এই এনে মদ খায়া মাতালো। আর যারা প্রেমিক তারা 24 ঘন্টাই মুর্শিদের প্রেমে, দয়ালের প্রেমে, গুরুর প্রেমে, নবীর প্রেমে, আল্লাহর প্রেমে, মদ সারাই, নেশা সারাই মাতাল থাকে। কথা কোন ঠিক কিনা? প্রেমিক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মুরিদ ঢাক দিয়ে কই বাবা গো, আপনি যদি বিয়ে না পড়াইবেন আমি কিন্তু বিয়ে করতাম না। বিয়ে ঠিক করে আসছে, বিয়ে ভাঙা দেন। সুবহানাল্লাহ। বড় বিশ্বাস কো বাঙ্গার দরকার নাই, আমি তোমার বাড়িতে যাব, আমি নিজে তোমার বিয়েটা পড়াবো। সুবহানাল্লাহ।
হুজুর যখন বললেন গাউসে পাক আব্দুল কাদের জিলানী এত ব্যস্ত মানুষ, এর ভিতর মুরিদের আবদার রক্ষা করবি। আরেকজন লোক আসলেন, হুজুর আগামী শুক্রবারে আমার মেয়ের বিয়ে দিতেছি, আপনি আমার মেয়ের বিয়া যাওয়ান লাগবো, না গেলে বিয়া ভাঙ্গা দেন। সুবহানাল্লাহ, জোরে কোন না। বড় বিশ্বাস আমি ওহনো যামু। সুবহানাল্লাহ কোন। মরিস দিলে বিয়া করবো, হুজুর আপনার আমার বাড়ি যাবেন? কহ হিলার বাড়িত কজামু। একদিনে একই সময় জুমার পরে দুই বাড়িতে যাইবেন, আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি? অষ্টগ্রামের মানুষ আসেনি? ঠান্ডাটা মিয়া। আর বুঝেনি তো ডিজিটাল যুগ, তো আমরা তো ডিজিটাল যুগের 2000 পরে জন্ম, তো আমরা ডিজিটাল সবকিছু না হইলে কথাবার্তা ভালো করে কইতারি না, বুঝছেন না? এরপর অসুবিধা না, বন্ধু মানুষ যতটুকু করছে এর তো বেশি, ঠিক না? একলা একলা করছে। একা কাজান কে করে বোন মেয়ে, মজার কথা সামনে কষ্ট হবে আপনাদের। বড় বিশ্বাস একসাথে দুই বাড়িতে থাকার ক্ষমতা আছে না নাই? দিছে কেডা? জোরে কোন। ক্ষমতা দিছে আল্লাহ, মানে নাই আমরা দেশের কিছু মোল্লা, কতক্ষণ ঠিক কিনা? বড় পেশাবের বাড়িতে আমার বড় পেশাব কথা কইন না, আমার বড় পেশাব একসাথে একদিনে একই টাইমে একই সময়ে 70 জনের বাড়িতে ইফতারি করছে। আর জোরে গান, লোকটা অষ্টগ্রামের বাজারে গেছে, যায় আল্লাহ মনটা বড় শান্তি রে বন্ধু, কি লেগা? বলে আজকে বড় পেশাবটা নিজের হাতে ইফতারি খাওয়াইছি। যে বেটা রে কইছে, এই বেটা কি কবে 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 আজকে সর্দা ঘুরালে বেটা আজকে ইফতারি হুজুর আমার বাড়ি করছে। সুবহানাল্লাহ কোন। দুইজনের ঝগড়া লাগছে, 3 নাম্বার ব্যক্তি, কি রে কি হইছে? দেওয়াস না? হ্যাঁ মিছা কথা ক। বড় বিশ্বাস বলে মিছা কথা ক। কে মিছা কথা বলে? হ্যাঁ বলে ইফতারি খাওয়াইছে। হে বেটা ওইটা কথা দুটোটা সরামু। আমি আমার ফুলাফান লইয়া হুজুর হলে একসাথে খাইলাম, কত আমোদ ফুর্তি কইরা, তোরা কস তোরা খাওয়াইছ। 3 জনে মিল্লা ঝগড়া শুরু হইছে। 4 নাম্বার ব্যক্তি আজি গাইছে, কথাটা 3 অর্ডারে বাইরাম, আমি খাওয়াইছি বেটা নিজের হাতে, কি কস? 5 নাম্বার ব্যক্তি এক ঝগড়া করে লাভ নাই, সবাই তো খাওয়াইছে, ল আগে হিলার বাড়ি যাইলা, কিল লেগে ফেস লাগাইছে। সুবহানাল্লাহ জোরে কন না। সবাই মিলে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে চলে গেল। ডাক ডাক, হুজুর আপনি কি গতকালকে আমার বাড়িতে ইফতারি করছেন না? বলে হ্যাঁ। বাকি 4 জনে কো হুজুর মিছা কথা কো, কথা কন না কেরে? হুজুর আবার হলো ফিসাব, আপনি হুজুর আমার বাড়িতে গেছেন না? কহ। একজনের জন্য টাকা, কিরে কি হইলো? বড় বিশ্বাস কো মাত্র তোমরা 5 জন, গতকালকে ইফতারি করছি আমি 70 জনের ভাই। আর জোরে কন্যা মিয়া, দেহের কোথায় মক্কায় আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা, দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন জায়গাতে জান্নাতুল বাকি, আর ওই আছে নবীর রওজা খানা, নবীজির রওজার পাশে নবীজির রওজার পাশে আরো 2খানা রওজা আছে, এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা, ওরে দেহের কোথায় মক্কায় আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা, কথা কোন ঠিক কিনা? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন জায়গাতে সাফা মারুয়া, এই দেহতে আমারে দেখাও না, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, আরাফাতের মুজদালিফা, আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে কোন জনা, মুর্শিদি বলো না। সুবহানাল্লাহ, আরো জোরে কোন। দেহের কোথায় মক্কায় আর মদিনা, ওরে দেহের কোথায় মক্কায় আর মদিনা, মুর্শিদি বলো না, দেহের কোথায় মক্কায় আর মদিনা, চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। এ অষ্টগ্রামের বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী একসাথে 70 জনের বাড়িতে ইফতারি করেছে। এই বড় পীর একসাথে 70 জনের বাড়িতে ইফতার করতে পারে রে, এই বড় পীর 1 তারিখে একই সময় 2 জনের বিয়েতে থাকতে পারেনি। জোরে কোন পারেনি? আপনারা মনে কষ্ট হইতেছে না? সামনে যাইতাম একটু আমি,
না শেষ করে দিতাম? টান দিলি তুই মাইক বন্ধই দেখা। যাই হোক, গভীর মনোযোগ। বড় বিশ্বাস শুক্রবারে যাই হাজির। হুজুর বলছে আমি ব্যস্ত, বিয়ে পড়ায় দৌড়াই আসবো, কিন্তু বিয়ে পড়াইলেন, বিয়ে পড়ায় আসে না। বড় বিশ্বাস কবাজান আমি তোমরা বাড়ির যাবো, মুরিদ কো আমনে না ব্যস্ত, মনে মনে কো আর কি, ডাইরেক্ট তোর ফিরে কোয়া জানা কোয়া যা। বড় বিশ্বাস গেলেন, আসরের নামাজ পড়লেন, মাগরিবের নামাজ পড়লেন। মুরিদ মনে মনে কই আমার হুজুর মনে চলে যাবে বাড়িতে, কিন্তু মাগরিবের নামাজ পড়ার পরও এশারের নামাজের সময় হয়ে গেল, আমার বড় পীর তার বাড়ি ছাড়তেছে না। যুবকটা ডাক দিয়ে কই আম্মা গো, ও আম্মা, আমার বড় পীর সাহেব, আমার পীর, আমার মুর্শিদ কেবলা উনি বলছে চলে যাবে, কিন্তু বাড়ির মধ্যে যাইতেছে না। উনি দিয়ে বসে আছে, এশারের নামাজের সময় হয়ে গেল, এশারের নামাজ উনি ঘরের ভিতরে আদায় করলো, উনি কি বাড়ির মধ্যে যাবে না? ওনার এই ছেলের আব্বা আম্মা বড় পীরের মুরিদ ছিল, তারাও ডরে বয়ে কোনো কিছুই বলে না। ওরে রংমহলে থাকবারে তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনোচুরাই ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশিল কে মনে, আর কে দেখা হবে গোসই জীবনে। নতুন বউ বাসর ঘরে দিছে, যুবক যাবে বাসর ঘরে পীর বাড়িতে, চিন্তা করে কেমনে যামু বাসর ঘরে, আমার বড় পীর সাহেবরে রাইখা, মুর্শিদের রাইখা কাজ কামে আপনি বারবার যায়েন না। মুর্শিদ বাড়িতে আসলে মুর্শিদের সময় দিয়েন, কতক্ষণ ঠিক কিনা? এই লোকটা চিন্তা করলেন আমার বড় পীর সাহেব আমি রাইখা কেমনে বাসর ঘরে যাই। এই ছেলেটা বাসর ঘরে ঢুকবে বাপ, দেখি আমি ঢুকতে গেলে পীর সাহেব নিজ চলে যায়। পীর সাহেব হুজুর কও বাবা আজকে তুমি বাসর ঘরে যাইতে পারতা না, আজকে এই বাসর ঘরে আমি বড় পীর আব্দুল কাদের জিলানী থাকবো। চিৎকারে মেরে কোন আল্লাহু আকবার। এ অষ্টগ্রামের মানুষ, আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমার বড় পীর কি নারী লোভী? কথা কন, উনি নারী লোভী না। এই কথা যখন বলছে, যুবকটা এলাকা পাতার একটা দৌড় মারছে, বুঝছি হুজুরের বুঝি আমার বউ পছন্দ হয়ে গেছে গা। নাউজুবিল্লাহ কর না। কিছু লোক আছে না, কিছু মুরিদের এমন ইমান আছে না, হুজুর চার মুরিদার নিয়ে যাইতেছে, রাস্তার মধ্যে গিয়া দেখে হুজুর এক সুন্দরী মেয়ে, কাকের মধ্যে কুলসি, মাটির কলস চায়া রইছে, এমনি একটা গোতা দা হুজুরে কেমনি চায়া রইছে। হুজুর গায়ে বাবা এদিকে, মেয়েটা গেছে যে বাড়ির ভিতরে ঢুকতো, গিয়া দেখে মেয়েটা লাশটা পড়ে রয়েছে, কলসিটা ভেঙে গেছে। হুজুর এই অবস্থা, বলে তোমরা দেখছো মেয়ের দিকে তাকাইছি, আসলে আমি মেয়ের দিকে তাকাইছি না, ওই যে মেয়ের পিছনে পিছনে আজরাইল দৌড়াইতেছে, আজরাইলের দিকে তাকাই রইছে। সুবহান। এই যে বললাম রংমহলে থাকবা তুমি পালঙ্কে শুইয়া, কোন সন্ধানে মনোচুরাই ঢুকিবে আসিয়া, দুয়ারে প্রহরী তুইয়া প্রবেশিল কেমনে, আর দেখা হবে না রুহুর এই দেহের সনে। কথা কোন ঠিক কিনা? বুঝতে হইব তো মিয়া, যে না বুঝিবে কারণ তার জীবন কারণ। কথা কন না করে গেলে সাধুর সৎ বাজারে, কুটির দেহ নরম করে প্রেমাগুনে দব্ধ করে, উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা। সুবহানাল্লাহ কন, সুবহানাল্লাহ কন। ছেলেটা রাস্তায় রাস্তায় দৌড়ায় আর কান্দে, দৌড়ায় অনেক দূরে চলে গেল। আমার বড় পীর সাহেব বাসর ঘরে ঢুকলেন, যাইনা মাছটা হাতের মধ্যে নিলেন, নিয়া দরজাটা লাগাইয়া দিলেন। দরজাটা লাগাইয়া সারাটা রাত আমার বড় পীর সাহেব ওই মেয়ের সঙ্গে বাসর ঘরে ছিল। ফজরের আজান যখন হয়ে গেছে, আমার বড় পীর সাহেব দরজা খুলে বের হলেন। ছেলের আব্বা এবং আম্মা দুইজনে ঘরের ভিতরে ঢুকলো, ডাক দিয়া কই আম্মা গো, ও
আম্মা, তোমার সঙ্গে আমার বড় পিসাব কি আচরণ করছে আমার একটু বলো না, আমরা শুনতে চাই। উনি বলে, বড় পিসাব দেখছি আমার ঘরে ঢুকছে, কিন্তু দেখলাম একটা যাই নামাজ হাতের মধ্যে। আমি নতুন বউ গো, এত কিছু তাকায়া দেখি নাই, দেখছি যাই নামাজটা আমার মাথার উপরে স্বর্ণে ভরে বিছাইছে। আরো জোরে কন্যা মিয়া, আমার মাথার উপরে হাওয়ার উপরে যাই নামাজটা বিছাইছি, বিছাইয়া এইখানের মধ্যে দেখলাম একটা সেজদা দিছি। কিছুক্ষণ পরে পরে কয়ে যা সময় হয় নাই, যা সময় হয় নাই, এমন ভাবে একটা শব্দ করেছি আর সেজদার মধ্যে সারাটা রাত্র কাটাইয়া দিছি। শাশুড়ি আম্মা গো, ও শাশুড়ি আব্বা, শ্বশুর আব্বা, আপনি আমাদেরকে ভুল বুঝবেন না। আমার বড় পিসাব আমার কাছে আসে নাই, আমার বড় পিসাব আমার দিকে তাকাই নাই, সারাটা রাত্র নামাজের সেজদার মধ্যে পড়েছিল। অষ্টগ্রামের বুড়ি, ও যুবক মায়েরা, আমার বড় পিসাব কত মাকামের ওলি ছিল চিন্তা করে দেখেন। উনি যখন ফজরের নামাজ পড়ে বসলেন, দুইজনে যাইয়া পীরের কদমের মধ্যে পড়ে গেলেন। মুর্শিদ আমি যত দোষী তোমার লাগিয়া, কথা কন না কেন? আরে তোমার কি লাগে না মায়া, তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। এলাকাবাসী কো শেষমেশ বুঝি ফুতের বউডার অফিস সামনে দেলাইছে। জোরে কন্যা, আর জোরে কন্যা। আরে তোমার কি লাগে না মায়া, মুরিদ বলতেছে তোমার কি লাগে না মায়া, আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমি যত দোষী তোমার লাগিয়া, বড় পীর আমি যত দোষী তোমার লাগিয়া। আরে মিশরের এক নারী ছিল নামে জুলেখা, ইউসুফের প্রেমেতে জীবন দিছে বিলাইয়া। কথা কন না কেরে? আরে মিশরের এক নারী ছিল নামে জুলেখা, ইউসুফের প্রেমেতে জীবন দিছে বিলাইয়া। রাস্তায় একদিন দেখা পাইয়া, রাস্তায় একদিন দেখা পাইয়া, নীল যৌবন ফিরায়া গো ফিরায়া, আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আমার শিকির জাকিরিন মুহিব্বিন বাবা জিরারি, দুইজনে কদম পড়ে গেছে। বাজান আপনি আমার কন্যা, বাজান কেন আপনি কাহিনীটা করলেন? আমার সন্তান কাঁদতেছে, লোক সমাজে দোষী হয়ে গেলাম, কলঙ্কিত হয়ে গেলাম। বড় বিশ্বাস গো, আমার মুরিদ, আমার এমন ভক্ত পাগল, আমারে বলছে বিয়ে না করাইলে বিয়েই বসবে না, বিয়েই করবে না। এই জন্য আমি আসছি বিয়াতে। আইসা আমি যখন তার বিয়েটা পড়াইয়া তার জন্য দোয়া করতে গেলাম, আমি দুইটা হাত তোলানোর সঙ্গে সঙ্গে আমার চোখের সামনে এই মেয়েটার তকদির বেসে উঠলো। দেখলাম তার তকদিরে কি আছে, দেখি আমার মুরিদ যারে বিয়ে করব মেয়েটার তকদিরে কি লেখছে আল্লাহ, এই তকদির লেখ দেখতে যাইয়া দেখি মেয়েটা আজকে রাত্রে বাসর ঘরে মারা যাবে। যদি বাসর ঘরে কারো বউ মারা যা, এই ছেলেটার কলঙ্ক হবে কি হবে না? আমার মুরিদ আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী, আমার কাদরিয়া তরিকার কোনো মরিদ যদি পৃথিবীর যে কোনো জায়গাতে আমার তরিকায় চলে ফিরে, এই মানুষটা রাত্রে ঘুমের ঘরে যায়, তার হাঁটুর উপরে কাপড় উঠে, আমি বাগদাদ থেকে বেলায়েতের হাত দিয়ে ওই কাপড়টা হাঁটুর নিচে নামায়া দেওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিছে। তাহলে যেই লোকের এই ক্ষমতা, আমার মুরিদের বউ বাসর করে মরে যাইব, আমার নামের কলঙ্ক হইব। বড় সাহেবের মুরিদের বাসর করে বউ মরে লাইছে। কথা কন না কেরে?
শরম হইতো না? হইব নি? এরপরে আমি আসর বললাম, আসর পইরা আমার আল্লাহর সঙ্গে আমি কথা বললাম। আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেনা। মাগরিব পড়লাম, মাগরিব পরেও আমি আল্লাহর সঙ্গে কথা বললাম, আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেই না। আমি এশার পইরাও আমি আল্লাহর কাছে বললাম, আমার আল্লাহ হায়াত বাড়ায়া দেই না। আমি গাউসে পাক আব্দুল কাদের জিলানী চিন্তা করলাম, আমি আল্লাহর সঙ্গে না পারলেও আজরাইলের সঙ্গে ঠিকই পারুম। কথা কন না কেরে? হ্যাঁ, বিলাই দেখবেন নরম জায়গা পাইলে খুঁচা দে। তো বড় বিশ্বাস আমিও তো এমনি ছাড়তাম না, আল্লাহর লোক পারতাম না, কিন্তু আজরাইলে তো আমার সাথে ক্ষমতা বেশি না। কথা কন না কেরে? আজরাইলের ক্ষমতা বেশি না, আমার গাউসে পাকের ক্ষমতা বেশি। জোরে কোন? মুসা আলাইহিস সালাম চর মাইরা আজরাইলের বাম চক্ষু বালাই দিছে। আল্লাহ আজরাইল মানুষের বেশ দূরে আর যায়ও না, কারণ আখিরের একজন নবী হয়, ওই নবীর উম্মতের মধ্যে এমন কিছু পাওয়ারশীল লোক থাকবো যারা তোমার শট দিলে আজরাইল, মুসা নবী তো খালি চক্ষু বালাইছে, তারা শট দিলে জীবনও যাইতে পারে। সুবহানাল্লাহ। তো যেই মাত্র আজরাইলের রাতে চিন্তা করলাম, আমি যদি যাইগা তাইলে তো হবে না। আমি যাই নামাজটা আমার মুরিদের বউয়ের মাথার উপরে বিছাইলাম, দেখি আজরাইল কোন দিক দিয়ে আসে আর রুহুনে। আর জোরে কন্যা মিয়া, আল্লাহর ওলিদের ক্ষমতা আসেনি? দিছে কেডা? আর জোরে কন, আল্লাহ ক্ষমতা দিছে। সুবহানাল্লাহ কোন? এরপরে আমি সাজদায় পড়ে আছি, আজরাইল বারবার দাওয়া করতেছে এই আমার মুরিদের বিবির রুহটা নেওয়ার জন্য। আমি একটু পরে পরে কইছি, যা সময় হয় নাই, যা যা সময় হয় নাই, সময় হইলে আইসো। আজরাইল আল্লাহর একটা ডাক দিলেন, আল্লাহ গো ও আল্লাহ, আমি তো বারবার যাইতেছি, কিন্তু তোমার একজন বন্ধু বসা, এই বন্ধু তো রুহ নিতে দিতেছে না। আল্লাহকে তার সঙ্গে একটু পরামর্শ কইর, সে যদি অনুমতি দেই তাইলে রুহু আইন, অনুমতি না দিলে রুহু আইন না। খেলা লাগাইছে কেডা? আর জোরে কন। যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর খেলা? খেলা লাগাইছে কেন? জোরে কোন কে? যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? নিজের রূপ করিয়া গোপন আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক নিও, নিজের রূপ করিয়া গোপন আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আছে সাধ্য মালিক, ফেরেশতার কি আছে সাধ্য, ফেরেশতার কি আছে সাধ্য, নিজেই তুমি খেলা খেলা। কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা? আল্লাহর লীলা তো সবাই বোঝে না। আজরাইল কইছে পরামর্শ কইরা ডুই ক, আবার আমি হায়াত বাড়ায়া দিতাম না। আজরাইল বারবার আল্লাহর দরবারে উঠে, আজরাইল কই, আল্লাহ গো ও আল্লাহ, আপনি তো আমার একবার না মানাবার তুলেন, আপনারা দুই বন্ধু মিট করে আলেন, তাইলে তো আমার আর কষ্ট নাই। কথা কন না কে রে? আল্লাহ গো বন্ধু তুমি কি রুহ দিতা না? কো না, তোমার লগে কোনো কথা নাই। আমি আজরাইল এইটা দেখতে যাই। এই আজরাইল তো অনেক মানুষের বাড়িতে আসবো, কিছু মানুষের বাড়িতে আইতো না, আইতো না, আইতো না, আইবনিও। যারা গোষ্ঠী বড় হারা ভাই তাইবো, উম্মা গোষ্ঠী দি বড়, জাগা জমি দিবি, সে আইবনি, আইবনি। মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ইস, আজকে অষ্ট করাম প্রেমিক গুলি পাইছিলাম। ও মাইকটার গলাটা একটু ঠিক থাকলো, ওই মাইকটা ঠিক থাকলে গলা মলা ওরা হেলাম মনে, কিন্তু বুঝেন না, কইলাম না ডিজিটাল মানুষ তো, আপনার কষ্ট হইতেছে। মানুষ আইবনি,
কোন আমার সাথে, মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। ওরে দেহ খাচার চিন পাখি, এই দেহ খাচার ও চিন পাখি, উইরা যেদিন যাইব যাইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। কন্যা মানুষ আইব এক নজর দেখিতে, মানুষ আইব রে। আমার যেদিন মরণ হবে পরে থাকবে লাশ, কেউ বা যাবে হাট বাজারে, কেউ বা কাটবে বাস। আমি যেদিন মরে যাব সবাই হইবে পর, আমার জন্য বানাই দিবে মাটির একটা ঘর। ওরে সেই ঘরেতে অনেক বছর, ওরে সেই ঘরেতে অনেক বছর থাকবো রে, থাকবো রে এক নজর দেখিতে, মানুষ আইব রে। অন্ধকার কবরে হাজার মন বাটি লইয়া কার জানি বাপটা অন্ধকার কবরে শুয়ে আছে, কার জানি রে আমার মতোর মা অন্ধকার কবরে শুয়া রইছে রে। কেমনে মারে মা কয়া বাড়িতে কারে ডাক দিব গিয়া, আব্বা কইয়া কারে ডাকটা দিব, মুখটা বইরা আম্মা গো আব্বা গো কয়া ডাকটা কারে দিব। আব্বা নাই রে আম্মা নাই, এমন ভাবে তুমিও যাইবা আমিও যাব। আজরাইলের সামনে আল্লাহর দুস্ত হযরতে আব্দুল কাদের জিলানী কই, ও আজরাইল বহুত মানুষ তুমি নিয়েছ, তোমার এমনি সহজে সারণ যাইতো না, আমার এই মুরিদের বিবির হায়াত বাড়াইয়া দিতে হবে। আল্লাহ কো আব্দুল কাদির, আব্দুল কাদির কতদিন চাও? বলে আল্লাহ তুমি বাড়াও। আল্লাহ কো বাড়াইলাম একদিন। আব্দুল কাদের কয়ে আর চলতো না। 2 নাম্বার বল আল্লাহ কো পারতাম না। আব্দুল কাদের কয়ে মাথা তুলবো না। আল্লাহ কো 2 দিন পারবো না, মাথা তুলতে পারবো না। আল্লাহ কো আব্দুল কাদের মাথা তুলো, পাগলামি কইরো না। আব্দুল কাদের রে দিলাম আমি 3 দিন। আল্লাহ গো আল্লাহ 3 দিন দিলে হবে না, একটু বাড়ায়া দেন। এরপরে 4 দিন 5 দিন 6 দিন, আল্লাহ কো 1 সপ্তাহ দিলাম 7 দিন। আব্দুল কাদের কই আল্লাহ তুমি তো প্রথম বলছো হায়াত তুমি বাড়ায়া দিতে পারবা না, এখন তুমি 7 দিন দিলা কোন জায়গা তাইকা? 7 দিন দিবা যেই জায়গা তাইকা ওইখান তাইকাই তুমি আরো বাড়াইবা। আল্লাহ গো তোমার কাছে আছে তুমি দিছো, আমি আব্দুল কাদের জিলানীর কাছে কিচ্ছু নাই, আমার কাছে আছে 0। সুবহানাল্লাহ, জোরে কর না। তোমার কাছে আছে 1 2 3 4 5 6 7, আমি আব্দুল কাদের জিলানীর কাছে একটা শূন্য আছে, একটা 0 আছে। তোমার যেহেতু দেওয়ার ক্ষমতা আছে তুমি দিছো 7 দিন, আমার যেহেতু ক্ষমতা নাই আমার একটা 0 দেওয়ার ক্ষমতা আছে, আমি দিলাম একটা শূন্য, মোট হইল 70 দিন। আল্লাহ কো মানবনি 70 দিন চলবনি? কন্যা 70 বছর। আর জোরে কন্যা আল্লাহ কথাও দিলাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয় আল্লাহ প্রথম চাইছিলাম, প্রথম যদি দিতা 70 বছরে মানতাম, এখন মানতাম না। আমার মুরিদ তার বিবির নিয়া যতদিন সংসার করব ততদিন তুমি হায়াত দিবা। যতদিন আমি আব্দুল কাদের জিলানী না কইব না বলবো ততদিন কিন্তু আমার মুরিদের বিবির সামনে দ্বারে কাছে যেন আজরাইল রে না দেখি। জুরে কোন সুবহানাল্লাহ। পীরের হাতে লেখা থাকে মুরিদের হায়াত কায়েম করো রে সালাত, পীরের হাতে লেখা আছে মুরিদের হায়াত।
কতক্ষণ না করে পীরের হাতে লেখায় আছে, পীরের হাতে লেখায় আছে মুরিদের হায়াত কায়েম করো রে সালাই। পীরের হাতে লেখায় আছে মুরিদের হায়াত, চার তরিকার নাম ধরিয়া মুর্শিদ আমার এলো রে এলো, তারে ধরো সময় চলে গেল, তারে ধরো সময় চলে গেল। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরিক নাই এ খেলা। সুবহানাল্লাহ গান। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরিক নাই এ খেলা। নামের সাথে নাম মিশায়া কারে বানাইলো, আরে সেই নামের উসিলায় আল্লাহ, সেই নামের উসিলায় আল্লাহ জগৎ বানাইলো, তারে ধরো সময় চলে গেল। এই ইনস্টাগ্রামের মানুষ, তারে ধরো সময় চলে গেল। কথা বলেন ঠিক কিনা? মুরিদ ডাক দিয়া হুজুর ও আল্লাহর ওলি, আপনি এই কাহিনী আমার আগে কেন কইলেন না? আগে যদি কইতাম তাইলে তোমরা আমার আল্লাহর সঙ্গে প্রেম করব, তোমরা যায় বাঙ্গা বাড়াতে সুটকায় দেখতা। কতক্ষণ না গেলে তখন তো আমার ফ্রেমের মধ্যে ডিস্টার্ব হয়ে দিল গনে, এর লেগে তোমরা আগে কইছি না আমি বাসর ঘরে ঢুকছি। আল্লাহর উলিরা নারী লুবি হইতে পারে না, আল্লাহর উলিরা কখনো খারাপ কর্ম করতে পারে না, আল্লাহর উলিরা কখনো খারাপ উদ্দেশ্য ভিতরে থাকতে পারে না। মাঝে মাঝে আল্লাহর উলিদের কাজগুলি উল্টা পাল্টা হয়, হাকিকতে সঠিক কাজ। কথা কন না কেরে? জালালউদ্দিন রুমি নাম শুনছেন? জালালউদ্দিন রুমি শামসুদ্দৌলার কাছে মুরিদ, অনেক বড় হুজুর। আমরা তো শুধু এরকম হুজুর নাই হনে, হেরার লেখা কিতাব পড়ে আমরা হুজুর হই। সুবহানাল্লাহ কন্যা। জালালউদ্দিন রুমি পাগলের কাছে মুরিদ হইছে। হুজুর কইতেছে, এ বাবা আজকে এশারের নামাজ পড়ানো ঘুমাই যাওগা। মৌলানা মানুষ না, মোল্লা তো, মোল্লা মানুষ তো। আরে ফুহির মানুষ কইছে আমি নামাজ পড়তাম না, না মনে মানতেছে না, হুজুরের কথা মানতে হইব। হুজুরের গুমসুম ফাতায় আবার চুপ করে আয়া আরেক ঘরের মধ্যে 4 রাকাত ফরজটা কোনো রকম ফইরা লাইছে, আল্লাহর ফেসে তো ছুটে যাবো গা। কথা কন না কেরে? আমরা দেশে মোল্লারা তো নামাজ পড়ে আল্লাহরে ডরায়া। কথা কন না কেরে? হ্যাঁ, কাউরে বই পাইয়া নামাজ পড়ে যেত না, নামাজ কোনো কিছু আশায় পূরণ যেত না, আল্লাহর হুকুম নবীর মহব্বত নিয়ে পড়তে হইব। কথা কন না কেরে? কিছু নামাজি আছে আমার জি বড় হয়েছে, যদি নামাজ কালাম না পড়ি তাহলে মানুষ কবে বেনামাজির জি বিয়া কইরো না। বিয়া আইছে ভাই, বিয়া আই নামাজ পড়ে, এবার বিয়া যেদিন আইছে সেদিন বাবারে সাদা পাঞ্জাবি সাদা জুব্বা লাগায় মসজিদ আগে। কি হয়েছে? আওয়াজ নামাজ আইছি, বুঝা রাইছি বিয়া আইছে যে। কথা কন না কেরে? সুন্নিরা কামড়ে বলে শিরিক করি, মোল্লা তোরা না শিরিক করস, আল্লাহর না ডরে মানুষের ডরে নামাজ পড়স। কথা কন না কেরে? তোরা করো শিরিক, সুন্নিরা করে ফিরিত। সুবহানাল্লাহ কোন। নামাজ যে পড়ে লাইছে 4 রাকাত ফরজটা পড়ে ঘুমাই গেছে গা, স্বপ্নের ভিতরে আমার দয়াল নবীজি আসছে। আর আসতে কোন মিয়া? নবী দেখতে চাননি আপনারা? চাননি? যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। বলেন, একটা উড়াল দিয়ে আমি এদিক সেদিক ঘুরে বেড়াইতাম, মেহলিয়া ডানা যেতাই পড়েছিল নবীর কদম খানা, চরণ ধুলি মেখে দিতাম, চরণ ধুলি মেখে বুকের মাঝে রাখিতাম, হাইরে বুকের মাঝে রাখিতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম, হাইরে একটা উড়াল দিয়ে আমি। কথা কোন ঠিক কিনা?
যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়ে আমি মদিনায় যাইতাম। ঠিক কিনা গন? যাইতে চাননি আপনারা? আমার নবী এসে হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ কোন। আহ কি নসিব রে, আমার নবীকে দেখছি। আয় কো এ জালালউদ্দিন বাবা, এ জালালউদ্দিন, আল্লাহর ফরজ পড়লা আজকে, আমি নবীর সুন্নতটা না পড়া ঘুমাই গেলাগা। আমি নবী কি এমন অপরাধটা করছিলাম? জোরে কোন না। ঘুম থেকে লাফ দিয়া উঠছে, বাজার স্বপ্নের ভিতরে আমার নবী, এই কথাটা আমারে বই লাগেছে, এখন আমি কি করতে পারি? হুজুর ডাক দে কয়ে, জালালউদ্দিন আজকে বলছিলাম তুই নামাজ না পড়া ঘুমাইতি, ফরজ না পড়া ঘুমাইলে আল্লাহ নিজে আইতো, সুন্নত না পড়া ঘুমাইলে নবী আইতো। আল্লাহ কইতো, জালালউদ্দিন আমার ফরজ কেন পড়লি না, আল্লাহরে দেখতি। নবীর ফরজ সুন্নত ফরজ না, নবী যেমন দেখা দিছে আল্লাহরও আজকে দেখা বালাইতি। আল্লাহ দেখতে পারস নাই, নবীর সুন্নত সারজত নবী দেখা দিছে। মাঝে মাঝে পীরের কথা উল্টা হলেও হাকিকতে এটা হলো সত্য, সঠিক কথা কোন ঠিক কিনা? কামেল পীরের লক্ষণ সিনা বড় দায়, কামেল পীরের লক্ষণ সিনা বড় দায়। উল্টা পাল্টা কথা বইলা, উল্টা পাল্টা কথা বইলা বক্তেরই মন ভেঙ্গে দে, উল্টা পাল্টা কথা বইলা বক্তেরই মন ভেঙে দে। কামেল পীরের লক্ষণ সিনা বড় দায়, হাই রে কামেল পীরের লক্ষণ সিনা বড় দায়। ঠিক কিনা? এই জালালউদ্দিন পীরে কইছে কি একটা, বেড়া করছে আরেকটা। আমার নবী আইসা দেখা দিয়েছে, যদি ফরজ না পড়তো আল্লাহ দেখা দিল না। এর দ্বারা বোঝা যায় আল্লাহর ওলিদের কথা যদিও উল্টা পাল্টা, হাকিকতে কি কথা কন না কেরে? আপনারা মনে কষ্ট হইতেছে? হ্যাঁ, সামনে যাইতাম নাকি? সব হুজুর যারা ওয়াজ করে গেছে সবাই কিন্তু আইব, হনে আইলে আমরা সবাই মিললে একটা জিকির দিব, চলবো নি? গরম জিকির, হ্যাঁ, এরা সবাই লইয়া পরে একটা জিকির দিয়াম করা কইরা। আপনার একটু ধৈর্য ধরে বোন 5টা মিনিট। হ্যাঁ, জালালউদ্দিন কেমনে পাইলো পাগলারে? কই পাইলো শুনবেন নি আপনারা? কই পাইছে? শামসুত তিবরিজি শুনেন, আল্লাহর ওলিদের ভিতরে একটা এলেম আছে। এ আমার বাদান জানিয়ে কি লেগে কেউ ও তারপরে বেড়া গেলে তো মাঠটা খালি জায়গা, ও আইবো আইবো বাদান আই না, আমি দিহি যা আপনারা কই নাইতেছি। ও আচ্ছা, আল্লাহর ওলিদের ভিতরে একটা এলেম আছে, ওই এলেমটা রাখার জন্য আরেকজন লোকের প্রয়োজন। শামসুত তিবরিজি কো, আল্লাহ আমার ভিতরে যে এলমে বেলায়েত তুমি দিছো, এই বেলায়েতের ফুটলাটা এটাতে দিয়া যামু, খুনিটা একটা মানুষের দরকার না? আল্লাহ কাছে চাইছে। আল্লাহ কয়, জালালউদ্দিন শামসুত তিবরিজি তুই মক্কা ঘরো যা, আমার কাবা ঘরো যা, আমি একজন মানুষ তোর কাছে পাঠাইতেছি। সুবহানাল্লাহ খান, আরো জোরে কন না। শামসুত তিবরিজি তো পাগল মানুষ, চুলগুলি এলোমেলো, দুইটা ফা কাবা ঘরের দিকে দিয়া সারাংসার মতো বেড়া বেরিয়েছে। জালালউদ্দিন রুমি গেছে হজ করবার লেগে, গিয়া দেহ পাগল বেড়া কাবার দিকে ফাও দিয়া রাখছে। এই পাগলা, দেহ না কাবা, ফাও তুলো, ফাও সরাও। শামসুত তিবরিজি আস্তে করে চাইছে, ছায়া কো মনে মনে ভাবতাছে চেহারাটা তো খুব সুন্দর, আল্লাহ নিহেরই পাঠাইছে। সুবহানাল্লাহ কর না, জোরে কর না। শামসুত তিবরিজি কই, বাবা হে মাওলানা, আমি কাবার দিকে পা দিয়েছি, তোমার কাছে খারাপ লাগছে, আমার দুইটা পা তুমি ওই দিকে দিয়ে দাও যেই দিকে আল্লাহ নাই। আল্লাহ বড় নাকি কাবাঘর বড়? আল্লাহ যদি বড় হয়, কাবার দিকে পা দেওয়াতে তোমার কাছে কষ্ট লাগছে। দুইটা পা জালালউদ্দিন ধরছে, পূব দিকে নিয়ে কই দিকে আল্লাহ আছে, পশ্চিম দিকে কই দিকে আল্লাহ, উত্তর দিকে কই দিকে আল্লাহ, দক্ষিণ দিকে দক্ষিণ দিকে তো আল্লাহ আছে না নাই? জালালউদ্দিন কফেসে পড়ছি, বাবারে কাবার দিকে দিয়ে রাখ। সুবহানাল্লাহ কর না, সুবহানাল্লাহ কর না। এ মাওলানা, তুমি আমার কে পাওগুলি আবার কাবার দিকে দিলা, কাবার দিকে পা দিলে তুমি বলছো গুনাহ হবে, এই জন্য তুমি আমার পা সরাইতে নিছিলা। হে মাওলানা,
তোমার কাছে কি? বলে আমার কাছে একটা ব্যাগ আছে। ব্যাগের ভিতরে কি? বলে একটা কিতাব আছে। সকল কিতাবের নোট আমি এই কিতাবের ভিতরে করে থাকি। এই কিতাবের ভিতরে সকল কিতাবের নোটগুলি আমি নিজে সুন্দর করে করে রাখছি। কোন কিতাবের কত পৃষ্ঠায় কত নাম্বার দলিল আছে ওই দিকে আমি খেয়াল করে এই জন্য এইগুলি বানায়া রাখছি। শামসুদ তিবরিজি টান দিয়ে এই কিতাবটা একটা কুয়ার ভিতরে ফালাইয়া দিছে। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। কুয়ার ভিতরে ফালানোর পরে এই মানুষটা পাগলের মতো হয়ে গেছে। পাগল, এতক্ষণ যাই করছিলা, এখন তো তুমি কাজটা ঠিক করো নাই। কি করলাম? আমার এত বড় দামি সম্পদটা ফালাইয়া দিলা। শামসুদ তিবরিজি কই রাখবো না কি? কহ লাগবো। যা কো তোমার কিতাবটা দেওয়ার জন্য। মাওলানা কয় এটা কোনো কত হইল নি? হ্যাঁ কেমনে কমু? বলে যাই আমার কথা বলো। কুয়ার ভিতরে যা দাঁড়াইছে, এই কুয়ার ভিতর থেকে কিতাবটা উপরের দিকে উঠতেছে। একটা পাতাও পড়ে নাই, একটা পাতাও ভিজে নাই, নষ্ট হয় নাই। বলেন সুবহানাল্লাহ। এইটা দেখার পরে শামসুদ তিবরিজির দরবারে আসলেন। হুজুর, ওইটাই আপনি কেমনে করলেন? কিভাবে আপনি করলেন? এটা তো আপনার দ্বারা আমার দ্বারা সম্ভব না, আপনার দ্বারা এটা সম্ভব। বলে এটা হলো একটা এলেম। এই এলেম তো আমি স্কুলে পড়লাম, আমি মাদ্রাসায় পড়লাম, আমি ভার্সিটিতে পড়লাম, পৃথিবীর সব শত প্রতিষ্ঠা আছে, আমি অনেক বড় আলেম হইলাম, এই এলেম তো আমি পাই নাই। তাহলে এই এলেমটা কোথায় পাবো? বলে এই এলেমটা আমি শামসুদ তিবরিজির দরবারে আছে, আমার গোলামি করলে তুমি পাইবা। 500 টিকা বিডির লেগে আমরা দেশে বেড়াইতে তো পাগল কথা কর না কেন? আজকে কইতাছে না হুজুরের কথা কি শুনবি? হুজুর পুরান কতই ক আবার জায়গা। আর যদি 500 টিকা একটা সিরি আইতো, আই রে আস না, পুরান জিনিস আর কত দেখবি, নতুনটা একটু দেখাই। কথা কর না কেন? আচ্ছা, এই পোস্টারে এই প্যান্ডেলে জায়গা হইল না? কথা কন্যা করে হইল না? আল্লাহ, যে বানায় যদি হুজুরে আনতো, হুজুরে সিগত মারা লাইল না, বেটা ফ্যান্ডেল বড় গুলি না গেলে গেলে আমরা আম্মা এসে দেখবার লেগে দিতি না। কথা কন্যা করে। কিন্তু আজকে মানুষ, রসুল তো বলছেন উম্মত হবে তায়াতুর দল, বায়াতুর দল যাইবে রে দল। বলিয়াছে নবী পাকে দেখ না হাদিস খুলে। এই এলাকার যদি 72,000 মানুষ তাহে, 73,000 মানুষ তাহে, একটা কাতার যাবে জান্নাতে। এর দ্বারা তো বুঝাই যায় এক কাতার মানুষ তো আইসি ওই, আর বাকি 72 কাতার তো নাই। কথা কন না ঘেরে? আচ্ছা, জান্নাতি পরিবেশে কি জাহান্নামী মানুষ আইতারবো? কথা কন না ঘেরে? আইতার তো না। আল্লাহ কন না, জান্নাত সবাই ঢুকতে পারে না, যারা জান্নাতি তারাই ঢুকে। কথা কন ঠিক কিনা? কষ্ট বেশি দিতাম না, আমরা তো প্রত্যেক দিনই কথা বলি। একটা দুইটা পর্যন্ত শুনি আমাদের মাহফিলগুলি চলে, মাত্র 12:30টার কাছাকাছি হয়েছে। আমার আগে তো খুব সুন্দর সুন্দর, খুব সুন্দর, মাত্র 12টা, এইবারটা ঠিক আছে, মাত্র 12:30 বাজছে। বুড়া বেড়া যে কথা ফোলামান তো 12:30টার সময় মোবাইল টিপা শুরু করে। দেখে আব্বা মানে ঘুমাইছে, ঘুমাইলেই পরে ফোনটা লাগান আস্তে আস্তে মাঝে কাঁদতে, আবার ভুললো না কইলাম। কথা কন না কেরে? খাইছুনি তুমি? না তুমি না কইলে আমি খাইতাম না, কিন্তু বাজারতে ঠিক মতো খাই গেছে। কথা কন না কেরে? আমার আগে আমার অনেক বন্ধুরা কথা বলেছেন, এই মাহফিলে শুধু তার মহব্বতে আমরা আসছি। প্রত্যেকটা মাহফিলে প্রত্যেকটা আলেম এখানে যারা আসছে, তারা প্রত্যেক দিন কোথাও না কোথাও প্রধান অতিথি হিসেবে আলোচনা করে অথবা বিশেষ অতিথি হিসেবে আলোচনা করে থাকেন। কিন্তু মহব্বতে, ভালোবাসার কাছে সব কিছু হলো তুচ্ছ। ভালোবাসা হলো পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ। কথা কোন ঠিক কিনা? অষ্টগ্রামের বাবা মধুর সুরে আমার বন্ধুরা সুন্দর কথা বলেছেন, আপনারা শুনেছেন। আমি একটু না হই বেমজা সুরে কয়েকটা কথা মুখস্থই বলি। এ বাবা, ভালোবাসার দাম এত বেশি, দুনিয়ার ভালোবাসা না, এটা হলো আমার আল্লাহ এবং রসুলের ভালোবাসা, আউলিয়া কেরামদের ভালোবাসা। কথা কোন ঠিক কিনা?
আমরা সুন্নি যারা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলুল্লাহকে মহব্বত করি, মা বাবার খেদমত করি, সুযোগ পাইলে আমরা আল্লাহর ওলিদের সহবতে যাই, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহর ওলিদেরকে ভালোবাসলে কি লাভ হবে? আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসি তারাই তো আল্লাহর ওলির সঙ্গে হয়ে যাবে। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসি তারা হাসরের ময়দানে আল্লাহর ওলিরা তাদেরকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। অষ্টগ্রামের বাবা, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে শুনেন। আপনার বাড়িতে একটা পাখি আছে, এই পাখিটা শালিকটা আপনি পালতেছেন, এই শালিকটারে কেউ যদি আঘাত করে, কেউ যদি ঢিল মারে, আপনি তার সাথে ঝগড়া লাগবেন, তার সাথে মারামারি হবে, তার সাথে কাটাকাটি হবে, তার সাথে গালাগালি হবে। কেন? বলে আমার শালিকটারে তুই কে লেগে ঢিল দিলি, কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আকাশ দিয়া হাজার হাজার শালিক উড়ে যায়, হাজার হাজার পাখি উড়ে যায়। যদি কেউ গুলি দিয়া এটারে মেরে ফেলে বা এরা বাড়িতেই না জবাই করে যদি খায়, কেউ তারে কিচ্ছু বলে না। আকাশের তো পাখি, আপনার বাড়ির পিঞ্জরার ভিতরে যেটা এইটাও পাখি, পিঞ্জরার ভিতরে এটারে মারলে আপনি প্রতিবাদ করেন, ওইটারে মারলে কেউ প্রতিবাদ করে না। এর দ্বারা বোঝা যায় এইটা পালা, ওইটা পালা না, ওইটা স্বাধীন, এইটা গোলাম, কতক্ষণ ঠিক কিনা? ঠিক তদরূপ ভাবে আপনি যদি আল্লাহর ওলিদেরকে মহব্বত করেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন, আল্লাহর ওলিদের দরবারে থাকেন, আল্লাহর ওলিদের আন্ডারে আপনি যদি থাকেন, আপনারে আজরাইলেও ঢিল মারতে হিসাব কইরা দিতে হইব। কারণ আল্লাহর ওলির প্রেমিক এইটা সাধারণ কোনো মানুষ না, কতক্ষণ ঠিক কিনা? তার হে জমেও খাই না, তারে হে জমেও সই না, মাটিও খাই না রে নবীর প্রেমিক যেই জহনা, ঠিক কিনা? তারে হে মাটিও খাই না, জমেও সই না রে অষ্টগ্রামের মানুষ, নবীর প্রেমিক যেই জহনা। সে যে লোকের সাথে লুকি দিয়া, লোকের সাথে লুকি দিয়া খেলে হায় রে, প্রেমে খেলা নবীর প্রেমিক যেই জোনা, আমার নবীর প্রেমের প্রেমিক যেই জোনে, মরিলে মরে না তারা, মরিলে বাসে, ঠিক কিনা গন? সে যে মরণের ওই বিছনাই শুইয়া, মরণের ওই বিছনাই শুইয়া মরণের ঢং দেখায় নবীর প্রেমিক যেই জহনায়, তারে মাটিও খায় না, জমিও শুই না রে নবীর প্রেমিক যেই জহনায়, তারে মাটিও খায় না, জমিও শুই না রে আল্লাহর ওলির প্রেমিক যেই জনায়। হাত তুলে কোন ঠিক কিনা? এ আমার অষ্টগ্রামের বন্ধুরি, ও অষ্টগ্রামের বাবা, এই আমার কিশোরগঞ্জ জেলার বন্ধুরা, এই আমার যুবক ভাইরা, পরদানশীল মা বোনেরা, যেইখান থেকে আমার কথাগুলি শুনতেছেন, একটু গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আমি একজন আল্লাহর ওলির জীবনী থেকে একটা কথা বলবো। আমি প্রথমে বলছি ভালোবাসার দাম অনেক, ভালোবাসা টাকা দিয়ে কিনা যায় না, কতক্ষণ ঠিক কিনা? আমার আমার বাঙ্গা তুরি সিরা পাল চলবে আর কত কাল, তুমি মুর্শিদ বিহনে, ঠিক কিনা গান? ওরে দয়াল মুর্শিদ আশরাফি শাহ আশিকে রাসূল, তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল, ঠিক কিনা? আমার বাঙ্গা মুসুল সিরা বাদাম, প্রেম নদীর নাই যে কিনার, আমার বাঙ্গা মুসুল সিরা বাদাম, আরে প্রেম নদীর নাই যে কিনার, জইলে জইলে উঠে পানি হেইসা পাই না কোল, তুমি আমার কেবলা কাবা নয়নের পুতুল, কতক্ষণ ঠিক কিনা? প্রেম নদীর কোনো কিনার নাই, এটা হইল প্রেমের ব্যাপারে আজকে এখানে আসা। আল্লাহর ওলিদেরকে যারা ভালোবাসে,
আল্লাহর ওলিদের প্রেমিক যারা, তারা আল্লাহর ওলিদের দরবারে না গেলে ভালো লাগে না, আল্লাহর ওলির দরবারে গেলে মনের মধ্যে শান্তি লাগে, আল্লাহর ওলির সহবতে থাকলে মনের মধ্যে শান্তি লাগে। ও দেখছেন নি, আমি কাল্লা মানুষ আইছি যে সুন্দরবনে তাইছে পর দেখার দেখে সায়াতে খেলি থাক আর ওয়াজ করুন লাগতো না, খালি হেম্বে সায়াতে সুন্দর মন্দির বেড়াইতে বড় বড় বেড়াই দেখছে, চিন্তা করছে এমন ছোট বেড়াই। হ্যাঁ বাবারি কইতাম ওই খালি এবারে দিদি আমার ধরে বানবো কাল্লা। কারণ বুঝুন লাগবো বন্যা এবারে মেমন মানুষ না এবার স্যার হলে একটা জিজ্ঞেস করতাম না। আচ্ছা শুনেন, এই কথা যদি কইতাম যাই তাহলে আরো ঘন্টা খানিকের দরকার, তাহলে এই 1 ঘন্টা যদি আপনারা বয়ে রাখি এটা কি কোনো বালাকাম হইব? 1টা 9 বাজে বাইর যাইবেন, ঘুমাইবেন, খাইবেন, আগামীকালকে আবার কামে যাইবেন, ফজরের নামাজ তো পড়ুন লাগবে, ঠিক না? যাই হোক আরেকদিন আবার আরেকদিন যদি নাও আইতাম পরে এলাকার যদি দাওয়াত নাও দিন, আগামী বছর তো এটা হইব, আগামী বছর তো মিস থাকতো না। আমরা দোয়া করি আল্লাহ আপনারা বাঁচাই রাখ, আগামীতে ইনশাল্লাহ মাহফিলটা হইলে এরপরে আমি আবার এখান থেকে শুরু করুন। আজকে যেন মারছি এন থেকে আগামী বছর শুরু করবো ইনশাল্লাহ। এই জন্য আমারও ঠান্ডা লেগে গেছে গা, কথাই তো মনে বুঝতে পারতেছেন, ঠান্ডা লেগে গেছে গা, সব মিলাই আমারও বেশি একটা মনে যেতেছে না। আপনারা দোয়া করেন ইনশাল্লাহ, আবার কোনো জায়গায় দেখা হইলে একটু মনে করে দিন, পরে ইনশাল্লাহ বিস্তারিত কমনে আল্লাহ যদি বাঁচাই রাখেন। এখন আমরা আর সামনে যাবো না, আলোচনা করবো না, এখন একটু জিকির আজকার করবো, মিলাদ পড়বো, দোয়া করে ইনশাল্লাহ আমরা তাবারক নিয়ে বিদায় হব। সবাই মহব্বতে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি